নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা একদম একটা ইউনিক রেসিপি, আর তোমাদের ভালো লাগবে আশা করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর যারা নতুন আজকে আমার চ্যানেলে দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যাতে নিত্য নতুন এরকম আরও অনেক রেসিপি তোমরা দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। শুধুমাত্র একটা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি। তো চলো লেটস স্টার্ট। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে একটা মাত্র ডিম। তো সবার প্রথমে আমি একটা পাত্রে ডিমটা ভেঙে নেব। এর সঙ্গে আমি মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি। মানে তোমরা যতটা মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা চিনি দেবে। এক্ষেত্রে চিনির গুঁড়ো ব্যবহার করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দেবো, চিনিটা মেল্ট করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। একটা ডিম আর তার সঙ্গে 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, 1/2 টিস্পুন মতন বেকিং পাউডার দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন কফি পাউডার। এটা কিন্তু কোকো পাউডার না, কফি, নেসকাফে কফি, সেই কফি পাউডার আমি দিয়েছি। এটাতে একটা মানে যে রেসিপিটা হবে তার একটা দারুণ ফ্লেভার আসবে। তো এবারে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। আবারও খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, ঠিক যেমন কেকের ব্যাটার তৈরি করি। এরপরে আমি এর মধ্যে অল্প একটু দুধ অ্যাড করছি। মানে দুধটা দিতে হবে এটার টেক্সচারটা অনুযায়ী, যতটা এটা কিন্তু গাঢ় হবে বেশ খানিকটা, মানে নর্মাল কেকের ব্যাটারের মতন থেকে একটু গাঢ় হবে। তো এবারে একটা চামচের সাহায্যে আমি একটা পলিথিন পেপারের মধ্যে এটাকে ভরে নেব। তোমাদের কাছে যদি কোন থাকে, মানে মেহেন্দি কোন টাইপের এরকম যদি কোন থাকে কোনো, তাহলে তার মধ্যেও ভরে নিতে পারো। আমি একটা নর্মাল পলিথিন ব্যাগে এটাকে ভরে নিয়েছি। নিয়ে ভালো করে একটা মুখ আটকে একটা কোণা আমি কাঁচি দিয়ে কেটে দেব। এবারে একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাটারটাকে খুব ভালো করে ছড়িয়ে দেব। এবারে যে প্লাস্টিকের ব্যাগে আমি ব্যাটারটা ভরেছিলাম সেখান থেকে ঠিক এইভাবে নিজের পছন্দ মতন শেপ তৈরি করে নিতে হবে। তারপরে এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকনা দিয়ে। তারপরে এটাকে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে ঠিক এইভাবে। দেখতেই পাচ্ছ, নিজেদের পছন্দ মতন তোমরা শেপ দিতে পারো এটাকে। আর এটাকে প্রথমে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন কিন্তু গ্যাস বন্ধ করে রাখতে হবে। তারপরে ব্যাটারটা এর মধ্যে দেওয়ার পর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। দেখো, এরকমভাবে ঢাকা দিয়ে রাখলে এটা খানিকটা ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ। এই যে একে একে সবগুলো হয়ে যাচ্ছে। এবারে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভালো করে রান্না হয়ে যায়। তো এবারে আমি একে একে সবগুলো তৈরি করে ফেলেছি। একটু ব্যাটার বেশি ছিল তাই আমি সেগুলো দিয়ে এরকম প্যানকেক তৈরি করেছি। এগুলোকে দেখতে কিন্তু খানিকটা ডোরা কেকের মতন লাগছে। তো বাচ্চারা খুব খুশি হবে এরকমভাবে ঝটপট তৈরি করে দিলে। তো আজকে তোমাদের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আজকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতন এইটুকু।